আমার পিছনে বোর্ডের এই সিকিউটার দিকে একটু খেয়াল করো। তুমি রসায়নের পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের সিকিউ সলভ করতে যে মোটামুটি এই টাইপের সিকিউ অনেক দেখবা, যেখানে পর্যায় সারণী থেকে উদ্দীপক তুলে দিবে আর পদার্থের গঠন থেকে তোমার প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন পর্যায় সারণী থেকে যখনই উদ্দীপক তুলে দেয়, আমাদের যেহেতু পর্যায় সারণী অনেকেরই মুখস্থ নাই, আমরা কি করি, আমরা একদম ঘাবড়ে যাই। সো আমি তোমাকে এই ভিডিওতে পর্যায় সারণী থেকে মৌলগুলা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা একটা ট্রিক শেখাই দিব এবং এই প্রশ্নটা সলভ করাই দিব। তুমি যেটা করবা, এই ভিডিওটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবা, যাতে তুমি কয়েকবার বারবার দেখতে পারো, বারবার দেখে তোমার মনের মধ্যে একদম জিনিসটা গেঁথে যায়। এই টাইপের সিকিউগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া, এগুলা তুমি আসন্ন এসএসসি পরীক্ষায় মাস্ট পাবা। সো নিজের সর্বোচ্চ দিয়ে এগুলা প্র্যাকটিস করো, এটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। খেয়াল করো, আমরা যদি এখানে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পর্যায় সারণীর অংশ দেয়া আছে। পর্যায় সারণীর অংশে প্রথমে আছে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত জানো? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আমরা ঠিক জানি সোডিয়ামের পরের মৌল হচ্ছে পারমাণবিক সংখ্যা 12 ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, তার মানে এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে X। আচ্ছা ভালো করে খেয়াল করো, এখানে আমাদের লাস্টের মৌলটা দেয়া আছে আর্গন। আর্গন মানে কি? আর্গন মানে হচ্ছে 18 নম্বর মৌল। 18 ঠিক আগে আছে 17। 17 কে জানি? 17 হচ্ছে ক্লোরিন। 17 কে? 17 হচ্ছে ক্লোরিন। তার ঠিক আগে আছে কে? ক্লোরিনের আগে অবশ্যই 16 নম্বর মৌল সালফার। সালফার 16। আচ্ছা তার মানে দেখো আমরা এক্স ওয়াই জেড তিনটায় পেয়ে গেছি। এক্স ওয়াই জেড তিনটায় যদি পেয়ে যাই, এক্স পাইছি হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম, তারপরে ওয়াই পাইছি হচ্ছে আমরা সালফার, জেড পাইছি হচ্ছে আমরা ক্লোরিন। তাহলে তিনটা মৌল আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার ভালো করে খেয়াল করো, বলছে জেড এর সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো ভাইয়া সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। আগে কার? জেড এর। জেড মানে কি? জেড মানে হচ্ছে ক্লোরিন। আগে আমাদের ক্লোরিনের সর্বশেষ কক্ষপথটা নির্ণয় করতে হবে। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ কিভাবে পাবো? ক্লোরিন এটাই 17টা ইলেকট্রন আছে, এর আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 আসে। তারপরে দেখো 3s2 3p, এখানে আসে হচ্ছে আমার 5। এই যে 3s2 3p 5 পর্যন্ত, এই পর্যন্ত দেখো আমার 17টা ইলেকট্রন আসে। এটাকে বলে আউটবাউ নীতি বা n+l এর রুল অনুসারে। এই রুলে আমরা গেলাম না, আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসটা জানো। এরপরে বলছে কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমরা জানি কৌণিক ভরবেগ বের করতে গেলে ফর্মুলা হচ্ছে L is equals to mvr is equals to nh divided by 2 pi। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের ফর্মুলা। এখন এখানে আমাদের সর্বশেষ কক্ষপথ বলছে। সর্বশেষ কক্ষপথ আসলে কোনটা খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষপথ। এই যে এই অংশটা, একটু এটাকে খেয়াল করো, আমি যেইটাকে দাগাইছি এটা হচ্ছে আমার সর্বশেষ কক্ষপথ। তার মানে সবচেয়ে বাইরের কক্ষপথ হচ্ছে তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে এখানে আমাদের n এর মান কত? n এর মান 3। তাহলে সর্বশেষ কক্ষপথে কৌণিক ভরবেগ L3 is equals to 3h divided by 2 pi। এখানে তুমি জাস্ট এইচ এর ভ্যালু বসাবা, প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান বসাবা, মান বসাইলেই তুমি এখান থেকে ফুল ভ্যালু পেয়ে যাবা। তো এটা যখন তুমি সিকিউতে একদম ডিটেল সলভ করবা, তখন আরো সুন্দর করে লিখে লিখে করবা যে এটা 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 এটা। সিকিউ সলভ আমি ঠিক কিভাবে করাইছি সেটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যাও। আমি তোমাদের 25 সালের এমসিকিউ সলভ ক্লাস দিছি, মাস্টার ক্লাস। সেই ক্লাসে এইগুলা সব ডিটেলসে করাইছি। জাস্ট ইউটিউবে যাবা, বিগত 25 সালের সব এমসিকিউ আমি সলভ করে দিছি। মোটামুটি 5 ঘন্টা 20 মিনিট একটা ক্লাসে 25 সালে বাংলাদেশের সব বোর্ডগুলোতে যা যা আসছিল, যা যা কোশ্চেন আসছিল, সব কোশ্চেন আমি সলভ করাই দিছি একটা ক্লাসে। সো এই ক্লাসটা করলে তুমি এ টু জেড বুঝে যাবা। এখানে আমি জাস্ট এই টেকনিকটা শিখিয়ে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছো। চলো সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল।